ফেসবুক পেজে ঘড়ি দেখে অনেক পছন্দ হয়, আর হাজব্যান্ডকে বলছিলাম আর দেখাচ্ছিলাম, দেখেন ঘড়ি দুটো অনেক সুন্দর, কারণ ঘড়িটা ছিল কাপল ঘড়ি। তো হাজব্যান্ডও বলেছিল হ্যাঁ ঘড়িটা অনেক সুন্দর। তো উনি আমাকে বলছিল না যে কিনে দিবে কি কিনবে না, কোনো কিছুই আমি জানি না, শুধু সুন্দর বলে দুজনের কথা ওখানে শেষ করে দিয়েছিলাম। তো হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দেবে সেটা আমি কোনোভাবেই জানি না। তারপরে দেখি উনি ফেসবুক পেজে দামটা একটু অনেকই দেখাচ্ছিল দেখে দারাজ থেকে অর্ডার করছিল। দারাজ থেকে সচরাচর আমাদের অনেক জিনিসই কেনা হয়। তো উনি দারাজে অর্ডার করছিল, করে কবে অর্ডার করছে কবে নিয়ে আসছে আমি কোনো কিছু জানি না। তো হঠাৎ করে বাসায় নিয়ে আসার পরে আমি দেখি উনি দুটো ঘড়ি নিয়ে আসছে। তারপর আমি ভাবলাম হ্যাঁ এটাই হয়তো কাপল ঘড়ি। তারপর উনি আনবক্সিং করে আমাকে দেখাচ্ছিল দুজনের ঘড়ি। তো দেখে আমি অনেক খুশি, অনেক 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 খুশি হয়ে গিয়েছিলাম যে আমি যেটা একবার বলেছি সাথে সাথে উনি কিনেও ফেলেছে। আচ্ছা, তারপরে এটা ছিল একটা স্ক্র্যাচ কার্ড, জানি না এটাতে কি আছে, তো রেখে দিয়েছিলাম। তারপরে উনি ঘড়িটা খুলে আমাকে এটা দেখাচ্ছিল যে কার কোনটা, কারণ ওটা একটু মোটা দেখেই বোঝা যাচ্ছে ওটা ছেলেদের ঘড়ি। তো এটাতে উনি দেখাচ্ছিল এই ঘড়িটাতে টাইম, ডেথ এবং ডে তিনটা জিনিসই দেখা যায়। আর যদিও ক্যামেরাতে এটা অনেক ভালো করে বোঝা যাচ্ছে না। আর ওটা ছিল মেয়েদের ঘড়ি, মানে ওটা আমার ঘড়ি। ওই ঘড়িটাতে তিনটা জিনিস দেখা যায় না, ওটাতে শুধু ডেথ এবং টাইম দেখা যায়। তো এটা দেখায় দেখায় উনি অনেক হাসছিল আর আমাকে বোঝাচ্ছিল যে আমার ঘড়িটাতে শুধু টাইম এবং ডেথ দেখা যায়, ডে দেখা যায় না। তাই তো আমি অতটা কিছু মনে করি না, কারণ আমার শখের জিনিস আমি এখন হাতে পেয়ে গেছি। তারপরে উনি আমাকে হাতে পরিয়ে দেখছিল যে কেমন হয়। কেমন আর হবে, আমার তো জানাই আছে ঘড়ি আমার সহজে হাতে হবে না, হাত থেকে একাই বের হয়ে পড়ে যাচ্ছিল, কারণ আমি অনেকটাই চিকন। তারপরে উনি শুরু করে দেয় ঘড়িটা কীভাবে আমার হাতে ফিট করা যায়, কারণ ঘড়ি কাটার জিনিসটা আমার ঘরেই ছিল, ওটা আমি কিনে রাখছিলাম। কারণ কোনো ঘড়ি আমার হাতে সহজে হয় না, না কাটা পর্যন্ত। বাসায় উনি কেটে কেটে আমাকে ঘড়ি ঠিক করে দেন। সো এটা উনি কাটতে শুরু করে দিয়েছে যাতে আমি হাতে পরতে পারি। উনি মাপ নিয়ে নিয়ে সেই পরিমাণে ছোট করছিল। আমার তো আরও আনন্দ হচ্ছিল, কারণ আমার ঘড়িটা এখনই ফিট হয়ে যাবে, আমি যখন তখন পরতে পারবো। তারপরে উনি এভাবে করে মাপ নিয়ে নিয়ে ঘড়িটা কাটছিল আর অনেক গল্প করছিল আমার সাথে। আমি অনেক খুশি ছিলাম দেখে, অনেকটাই গল্প করছিলাম। আর একটা কথা, ফেসবুক পেজের থেকে দারাজে কিন্তু অনেক কিছুর দাম অনেকভাবেই কম থাকে, অনেকটাই কম থাকে। তো আমি ফাইনালি আমার ঘড়িটা হয়ে গেছে আমার হাতে, এখন মাপ মতো আছে, এখন আমি পড়তে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।